আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। লম্ব বিক্ষেপ কি সেটি একটু দেখে আসি। দেখো, আমরা যদি এটা XY সমতল বিবেচনা করি, তাহলে এই সমতলের উপরে যদি একটি বিন্দু আমরা P ধরি, P বিন্দু থেকে যদি একটা লম্ব টানা হয়, তাহলে এটা মনে করি এখানে Q বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই P বিন্দুর যে লম্ব বিক্ষেপ সেটি হবে Q বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে P বিন্দু লম্ব বিক্ষেপ Q বিন্দু, অর্থাৎ লম্বের পাদবিন্দুটা। আবার যদি এমন হয়, এমন একটি রেখাংশ থাকে, এটিকে যদি আমরা PQ ধরি, তাহলে এটির লম্ব বিক্ষেপ কি হবে সেটি আমরা দেখি। অর্থাৎ P থেকে একটা লম্ব টানতে হবে, মনে করি A বিন্দুতে ছেদ করলো, Q থেকে একটি লম্ব টানতে হবে, মনে করি সেটি B বিন্দুতে ছেদ করলো, তাহলে এই যে লম্বের পাদবিন্দু এবং এই দ্বিতীয় এই Q বিন্দু যে লম্বের পাদবিন্দু, এর মধ্যবর্তী যে দূরত্বটা এটি হবে PQ এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ PQ এর লম্ব বিক্ষেপ হবে AB। বন্ধুরা, এখানে আমরা আরো বিভিন্ন ভাবে লম্ব বিক্ষেপ দেখতে পারি, সেটা একটু দেখো। দেখো, যদি এইভাবে লম্ব রেখাংশ থাকে, একটি রেখাংশ যদি এইভাবে থাকে PQ, তাহলে এখান থেকে লম্ব টানলাম, আমরা মনে করি এখানে A বিন্দুতে ছেদ করেছে, এবং Q বিন্দু থেকে লম্ব টানলাম, তাহলে B বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে PQ এর লম্ব বিক্ষেপ কি হবে? AB হবে। দেখো, এখানে PQ রেখাংশ থেকে কিন্তু AB লম্ব বিক্ষেপটি দৈর্ঘ্যে কিন্তু ছোট হচ্ছে। তবে খেয়াল করি, যদি এই আমরা যদি X ও X' রেখা সমান্তরাল যদি একটি রেখা আঁকি, রেখাংশ আঁকলাম, এটি যদি আমরা PQ ধরি, এখান থেকে যদি আমরা লম্ব টানি, এখান থেকে যদি লম্ব টানি, তাহলে ছেদ করলো কোথায় কোথায়? আমরা B বিন্দুতে ছেদ করালাম এবং এখানে A বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে আমরা বলতে পারবো কি এই PQ এর লম্ব বিক্ষেপ AB। এই ক্ষেত্রে দেখো, যেহেতু এটি এবং এটি সমান্তরাল, আর সেহেতু এই যে বাহু রেখাংশটি আছে এবং এই লম্ব অভিক্ষেপ, এই দুটির কিন্তু দৈর্ঘ্য একই হবে, এটি মনে রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি সমান্তরাল হয়, যে রেখাংশের লম্ব বিক্ষেপ আঁকা হচ্ছে যার উপরে, তাহলে ওই রেখাংশ যদি যার উপরে আঁকা হচ্ছে সেটি যদি সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে কিন্তু লম্ব বিক্ষেপ এবং ওই রেখাংশের দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান হবে। বন্ধুরা, এখানে আরো একটা জিনিস আমাদের জানার প্রয়োজন আছে। মনে করো OX রেখাংশের উপরে একটি লম্ব রেখা, সেটির নাম দিলাম আমরা PQ। তো লম্ব রেখার লম্ব বিক্ষেপ কি হবে সেটি একটা জানা উচিত আমাদের। দেখো, PQ লম্ব, এটি লম্বই আছে, তাহলে পাদবিন্দু Q বিন্দুর কি কোনো দৈর্ঘ্য আছে? নাই। সুতরাং আমরা বলতে পারি OX এর যে লম্ব রেখা PQ এর লম্ব বিক্ষেপ হবে 0, অর্থাৎ লম্ব বিক্ষেপের কোনো দৈর্ঘ্য থাকছে না, ওটি একটি বিন্দু হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কি যে OX এর লম্ব রেখার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হচ্ছে 0। বন্ধুরা, আমরা এখানে একটি ত্রিভুজ আঁকি। দেখো, এবং একটি ত্রিভুজ আঁকলাম এবং এই ত্রিভুজটির নাম দিলাম ABC। এখান থেকে আমরা একটি লম্ব আঁকলাম, সেই লম্বটির নাম দিলাম AD। তাহলে আমরা কিন্তু বলতে পারি কি, দেখো, এই BC এর উপরে AB এর লম্ব বিক্ষেপ কি হবে? দেখো, B কিন্তু এখানে লেগে আছে, তাই না? আর A থেকে যে লম্ব টানা হয়েছে এখানে পাদবিন্দু, তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে BD, এই BD হবে AB এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা বলছি কি BC এর উপর AB এর লম্ব অভিক্ষেপ কি হবে? অভিক্ষেপ হবে BD। এই লম্ব বিক্ষেপের ধারণাটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমরা এই জ্যামিতিগুলো করতে পারবো না। কাজে এই লম্ব বিক্ষেপটা ভালো করে বুঝতে হবে। দেখো, আবার যদি BC এর উপরে আমরা AC এর লম্ব বিক্ষেপ চিন্তা করি, তাহলে BC এর সাথে দেখো C বিন্দু লেগে আছে, তাই না? AC এর লম্ব বিক্ষেপ নির্ণয় করছি, আর A বিন্দু থেকে লম্ব টানা হয়েছে, তাহলে D বিন্দু ছেদ করেছে, তাহলে লম্ব বিক্ষেপ AC এর লম্ব বিক্ষেপ হবে কিন্তু CD। তাহলে আমরা লিখতে পারি কি BC এর উপর AC এর লম্ব অভিক্ষেপ CD। বন্ধুরা, এইভাবে আমরা লম্ব অভিক্ষেপ গুলো চিনব।
কোন বাহুর উপরে সেটা আগে চিহ্নিত করব, আর সেই বাহুর সাথে যদি এরকম মনে করো, আবার একটু খেয়াল করি, যদি বিসি বাহুর উপরে এসি এর লম্ব বিক্ষেপ, তো আমরা দেখলাম সি বিন্দু বিসি এর সাথে আছে, আর এই বিন্দু থেকে একটা লম্ব টানা যায় এবং সেটা টানলাম, এখানে দেখো ডি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এই পাদবিন্দু এবং এই পাদবিন্দু মিলিয়ে কি হবে, আমাদের লম্ব বিক্ষেপ হবে। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 3.1 অধ্যায়ের উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা বোর্ডে তাকাই যে উপপাদ্য 3-এ কি বলা আছে। দেখো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। প্রশ্নটি আমরা কয়েকবার পড়ব এবং এই প্রশ্নটি সম্পূর্ণ মুখস্থ রাখবো, ঠোঁটস্থ রাখবো, যাতে যখন তখন আমরা স্মরণ করতে পারি, কারণ এই পরপর 3টি জ্যামিতি আছে, এই 3টি জ্যামিতির এই প্রশ্ন আমরা মুখস্থ রাখবো। এই কারণে পরবর্তী যে কোনো জ্যামিতি করতে গেলে এই অধ্যায়ের এর রেফারেন্সগুলো আমরা দিব, কারণ এইগুলোকে বেস ধরে আমরা পরবর্তী জ্যামিতিগুলো প্রমাণ করব। এই কারণে অবশ্যই আমাদের প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে বন্ধুরা, আমরা অবশ্যই প্রশ্নটি মুখস্থ করে নিব। তো আমরা আসি, প্রথমে চিত্রটা আঁকি, কিভাবে আঁকবো, যেহেতু আমাদের বলা হয়েছে কি স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, কাজে স্থূলকোণ আঁকতে হবে আগে। তো আমরা আসি স্থূলকোণটি আঁকি। দেখো বন্ধুরা, আমরা স্থূলকোণটি আঁকি। স্থূলকোণী ত্রিভুজ আমরা আঁকবো। দেখো, এই কোণটি স্থূল। তো আমরা এখন নামকরণ করতে পারি। এটার নাম দিলাম এ বি সি। তাহলে এবিসি হয়েছে স্থূলকোণী ত্রিভুজ, আর যার কোণ এসিবি স্থূলকোণ, যার কোণ এসিবি স্থূলকোণ। তো আমাদের বলা হয়েছে, দেখো, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এখানে স্থূলকোণের বিপরীত বাহু কিন্তু এবি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো আমরা এখানে লিখি ফেলি, এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার সমান কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণ সংলগ্ন অপর দুই যে সন্নিহিত বাহু আছে, তো এই কোণ সংলগ্ন অর্থাৎ স্থূলকোণ সংলগ্ন অপর দুটি সন্নিহিত বাহু আছে। দেখো, আমরা দেখাচ্ছি, অপর দুটি সন্নিহিত বাহু অর্থাৎ স্থূলকোণ সংলগ্ন দুটি সন্নিহিত বাহুর নাম হয়েছে এসি ও বিসি। বলা হয়েছে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো আমরা এদের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র লিখি এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এটা তো হবেই, পাশাপাশি আরো কি বলা হয়েছে, ওই দুই বাহুর যে কোনো একটি উপর তার অপর বাহুর লম্ব বিক্ষেপ। তো যে কোনো একটি আমরা ধরে নিলাম বিসি এর উপরে, কার উপর, বিসি এর উপরে এসি এর যে লম্ব বিক্ষেপ, তাহলে অবশ্যই আমাদের এখন লম্ব অভিক্ষেপটা নিয়ে আসতে হবে। তো লম্ব বিক্ষেপ আমরা কিভাবে আনবো দেখি। আমরা জানি এর আগে প্রথমেই আলোচনা করা হয়েছিল যে লম্ব বিক্ষেপ নিয়ে, তো সেটি এখন আমরা দেখব। দেখো বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা এ থেকে কিন্তু একটি লম্ব আঁকবো, লম্ব আঁকলাম যা বিসি এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। এখন তাহলে এই সিডিটা হবে লম্ব অভিক্ষেপ। আমরা জানি যে এই যে এসি এসি সি তো এখানে লাগোয়া অবস্থায় আছে, তাহলে এখান থেকে তার লম্ব টানা যায় না, তাহলে সি হয়েছে পাদবিন্দু, আবার এ থেকে যে লম্ব টানা হয়েছে তার পাদবিন্দু হয়েছে ডি। তাহলে এই দুই পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হবে কি, লম্ব অভিক্ষেপ। এর আগে প্রথমে আমি আলোচনা করেছিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিসি এর বর্ধিতাংশের উপরে এসি এর লম্ব অভিক্ষেপের নাম হয়েছে সিডি। তো আমাদের বলা হয়েছে এক বাহুর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র। অন্তর্গত আয়তক্ষেত্রটা কি, অর্থাৎ এই বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ সিডি না, বিসি কে যদি আমরা আয়তক্ষেত্রে একটা বাহু ধরি আর সিডি কে যদি অপর আরেকটি বাহু ধরি, তাহলে এই দুটির গুণফলই হবে আয়তক্ষেত্র। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্র, তাহলে আমরা লিখতে পারি এখানে বিসি ইন্টু
সিডি অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা 2 দিয়ে দিলাম। এবার প্রশ্নটা পড়ে আরেকবার একটু তোমরা মিলিয়ে নাও, দেখো হুবহু মিলে গিয়েছে। তাহলে আমাদের বলা হয়েছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা তাই লিখেছি স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই স্থূলকোণ সংলগ্ন অপর যে দুই বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবং এক বাহুর উপরে অপর বাহুর যে লম্ব অভিক্ষেপ হবে সেই লম্ব অভিক্ষেপ এবং ওই বাহু মিলে যে আয়তক্ষেত্র হবে তার দ্বিগুণের সমষ্টির সমান। আমরা কিন্তু তাই করেছি, এই যে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, এই বিসি আর সিডি মিলে যে আয়তক্ষেত্র হয়েছে তার দ্বিগুণের সমষ্টির সমান। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটি আমাদের বিশেষ নির্বাচন। তো বন্ধুরা, আমি আর বিশেষ নির্বাচন বোর্ডে লিখছি না, কারণ এগুলো তো আমরা অবশ্যই বইতে পাবো। তো বই থেকে আমরা এগুলো লিখে নেব, যতটুকু আমাদের বোঝার দরকার ছিল ততটুকু আমরা বুঝেছি। তো আমরা বিশেষ নির্বাচন তারপরে একবার বলি, মনে করি এবিসি ত্রিভুজের কোণ বিসিএ স্থূলকোণ, এবি স্থূলকোণের বিপরীত বাহু এবং স্থূলকোণ সংলগ্ন সন্নিহিত দুটি বাহু বিসি ও এসি, এবং বিসি এর বর্ধিতাংশের উপরে এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ 2 বিসি ইন্টু সিডি। তো বন্ধুরা, এবার আসি আমরা প্রমাণে। আমরা শুরু করব কিভাবে, দেখো বিসি বাহুর বর্ধিতাংশের উপর আমরা যদি প্রমাণটা শুরু করি, প্রমাণ বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি হওয়ায়, যেহেতু সিডি লম্ব অভিক্ষেপ তো বোঝাই যাচ্ছে যে এ থেকে অবশ্যই ডি পর্যন্ত অর্থাৎ এডি লম্ব টানা হয়েছে, যার কারণেই তো লম্ব অভিক্ষেপ হয়েছে। সুতরাং আমরা এখানে ত্রিভুজ এসিডি কে আমরা বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ। আর এসিডি যদি সমকোণী ত্রিভুজ হয় অবশ্যই এবিডিও কি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা সেটি লিখি এখন, লম্ব অভিক্ষেপ সিডি হওয়ায় ত্রিভুজ এবিডি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ হবে, তাই না? আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলেছি যে এবিডিও সমকোণী ত্রিভুজ হবে এবং এসিডিও সমকোণী ত্রিভুজ হবে, যেহেতু এডি লম্ব না হলে তো সিডি লম্ব অভিক্ষেপ হয়নি। এই কারণে ত্রিভুজ এবিডি আবার ত্রিভুজ এসিডি দুটি সমকোণী ত্রিভুজ হবে। আর ত্রিভুজ যার কোণ এ ডি বি সমান এক সমকোণ। যদি এডিবি এক সমকোণ হয় তাহলে অতিভুজ কি হবে? নিশ্চিতভাবে এবি হবে অতিভুজ। তাহলে এখন আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, হ্যাঁ বন্ধুরা দেখো, আমরা জানি কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তো এবিডি এর যেহেতু কোণ এডিবি সমকোণ, সুতরাং এবিটি হবে কি, এই এবি হবে অতিভুজ, তাই না? আর অপর দুই বাহু এডি আর বিডি, তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান লিখতে পারি কি এই এডি স্কয়ার, আর এখানে আছে কি বিডি স্কয়ার, সেটি আমরা লিখব। অতএব এবি স্কয়ার সমান আমরা লিখতে পারি এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। তো বন্ধুরা দেখো, এখানে বিডি কিন্তু আবার দুটি অংশে বিভক্ত, একটি বিসি আর একটি হচ্ছে সিডি। তাহলে আমরা লিখতে পারি সমান দিয়ে এডি স্কয়ার
যোগ এটিকে লেখা যায় বিসি যোগ সিডি তার হোল স্কয়ার। এবার ফর্মুলা পড়ে যায় এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আমরা জানি বিসি একটি রেখা, রেখার উপরে স্কয়ার, সিডি একটি রেখা, তারপরে স্কয়ার। তো বন্ধুরা দেখো আমাদের এখনো কিন্তু প্রমাণটা আসেনি, কারণ আমাদের এখানে আছে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তারপরে আছে কি যোগ 2bc ইন্টু সিডি। তো দেখো আমাদের এসে গিয়েছে কতটুকু, ততটুকু আমরা দেখি। বামে তো বি স্কয়ার এসেছে, আর এখানে বিসি স্কয়ার এসেছে, আর এখানে বিসি ইন্টু সিডি এসেছে। তাহলে নেই কোনটুকু, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তাহলে এটুকু এক জায়গায় করি, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ 2bc ইন্টু সিডি। তাহলে আমরা এখানে লিখে দিই, অতএব এ বি স্কয়ার সমান এটিকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। বন্ধুরা এবারে আসি, আমার তো এই এডি স্কয়ার আর সিডি স্কয়ার, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার তাড়াতে হবে। এটা তাড়িয়ে কি আনতে হবে, এসি স্কয়ার আনতে হবে। একটু চিন্তা করে দেখো তো কিভাবে সম্ভব। আমি তোমাদের কিন্তু শুরু থেকে দুটি সমকোণী ত্রিভুজের কথা বলেছিলাম। দেখো তো এখন তোমরা বুঝে গেছো কিনা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আসলে কোন ত্রিভুজটা নিয়ে কাজ করলে এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার তাড়িয়ে এসি স্কয়ার আনা যাবে। হ্যাঁ বন্ধুরা, আমিও তোমাদের সাথে একমত। আসলে এখন আমরা সেই সমকোণী ত্রিভুজ এসিডি নিয়ে কাজ করব। আবার সমকোণী ত্রিভুজ এসিডি হতে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। হ্যাঁ বন্ধুরা, সে একই কথা। যেহেতু এটি সমকোণ, এডিসি সমকোণ, তাহলে এসি কি হবে, অতিভুজ হবে, এডি লম্ব, আর এটা ভূমি। যাই হোক আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। তো আমরা সেভাবেই লিখবো এখন, এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এটি দিলাম আমরা 2। এখন 1 ও 2 হতে পাই, অর্থাৎ এসি স্কয়ার এই এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার স্থলে আমরা বসাবো কি এই এসি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখন 1 ও 2 হতে পাই। কি পাচ্ছি দেখো, আমরা এবি স্কয়ার রেখে দিলাম, আর এইখানে অর্থাৎ 2 থেকে এই মানটা বসাবো, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার সমান এসি স্কয়ার, এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখলাম এসি স্কয়ার, আর এখানে যা আছে সেটা তো থেকে যাবে, বিসি স্কয়ার যোগ 2bc ইন্টু সিডি। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো এখানে আমরা লিখে রেখেছি, সেই প্রমাণটাই কিন্তু আমরা এসে পৌঁছে গিয়েছি। কাজে আমরা এখন লিখে দেব প্রমাণিত। বন্ধুরা জ্যামিতি খুব সহজ, যদি আমরা বুঝে পড়ার চেষ্টা করি তাহলে জ্যামিতি খুব সহজ, আর যদি মুখস্থ করো তোমরা তাহলে সব গুলিয়ে ফেলবে। আরও সৃজনশীল কিভাবে থাকবে সেটা তুমি জানো না, না বুঝলে তুমি কিন্তু সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। তো বন্ধুরা আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাও, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধুরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।